আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন কি সহজ হবে নাকি কঠিন হবে? এই প্রশ্ন অনেকেরই মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় কি এবার টেস্ট পরীক্ষার প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে? তোমরা যদি খেয়াল করো, প্রত্যেকবারই দেখবা টেস্ট পরীক্ষার প্রশ্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে একটু কঠিন হয়। কেন হয়? কারণ এখানে একটু কঠিন করে দেয়, কারণ এখান থেকে যদি স্টুডেন্টদের যদি ঝালিয়ে নেওয়া যায় আর কি, যদি এই পরীক্ষায় পাশ করে তাহলে এইচএসসি মূল বোর্ড পরীক্ষায় গিয়ে পাশ করার সম্ভাবনা বেড়ে যায়, ভালো রেজাল্ট করার সম্ভাবনাও বেড়ে যায়। তবে অন্যান্য বছরের তুলনায় মনে হচ্ছে এবার একটু কঠিন হইতে পারে প্রশ্ন, কারণ অন্যান্য বছরে ফুল সিলেবাস, আগের বছরে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয়নি, তবে এবার কিন্তু এই বছর কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তো ফুল সিলেবাসে যখন পরীক্ষা হবে, এক মাথা থেকে একটা প্রশ্ন দেবে, অন্য আরেক মাথা থেকে আরেকটা প্রশ্ন দেবে। যারা সিলেবাস কমপ্লিট করতে পারবে ভালোভাবে, তাদের কাছে সহজ লাগবে। কিন্তু যারা সিলেবাস কমপ্লিট করতে পারবে না, তাদের কাছে কিন্তু প্রশ্নটা কঠিনই লাগবে। তো তোমরা কিভাবে তোমাদের প্রস্তুতি নিয়েছো ইতিমধ্যে, তা আমি তো আর বলে দিতে পারবো না। তোমরা যতটুকু প্রস্তুতি নিবে, ধরো একটা স্টুডেন্ট ভালো প্রস্তুতি নিয়েছে, সে কিন্তু গিয়ে দেখবে যে আমার সব কমন আসছে, তার কাছে প্রশ্নটা ইজি লাগবে। কিন্তু যে ভালো প্রস্তুতি নেয়নি, সিলেবাস ঠিক মতো শেষ করেনি, রিভিশন দেয়নি, সে কিন্তু গিয়ে দেখবে কোনোটাই তার কমন আসেনি, সে বলবে যে আমার প্রশ্নটা অন্য অন্য বছরের তুলনায় অনেক কঠিন আসছে, হার্ড কোশ্চেন করছে। এত হার্ড কোশ্চেনে পরীক্ষা দিয়ে পাশ করা কখনো সম্ভব না। তবে যারা ভালো স্টুডেন্ট, যারা মনোযোগী, যারা হচ্ছে নিয়মিত স্টুডেন্ট, কলেজে নিয়মিত যায়, যারা নিয়মিত পড়াশোনার ক্ষেত্রে নিয়মিত আপডেটগুলো রাখে, খোঁজ খবর রাখে, কোথায় কখন কিভাবে কি পড়তে হবে, এই যে শর্টকাট নিয়মগুলো ফলো করে, তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখবে যে না, পরীক্ষার প্রশ্ন মোটামুটি ভালোই আসছে। তো এখনো কিন্তু কিছুদিন টাইম আছে, এই কিছুদিনের ভিতরেই, তার মানে এই জানুয়ারির প্রথম দিক থেকে, প্রথম সপ্তাহ থেকে ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। কোনো কোনো কলেজে এর পরেও শুরু হইতে পারে, তবে 26শে ফেব্রুয়ারির ভিতরে এই যে পরীক্ষার ফলাফলটা তোমরা পেয়ে যাবা। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো, এই যে ১ মাস সামনে তোমার হাতে আছে টেস্ট পরীক্ষার, সামনে এই যে ১ মাস আছে, ১ মাস মতো প্রায়, এই ১ মাসে যতটুকু সম্ভব শেষ করার চেষ্টা করো। যে কয়টা সাবজেক্ট, তার সব কয়টা শেষ না হইলেও অর্ধেক সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার, ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। কারণ যদি ভালো রেজাল্ট না হয়, যদি পাস না করতে পারো এইচএসসি ২০২৬ সালের এই টেস্ট পরীক্ষায়, তাহলে কিন্তু তোমাকে বোর্ডে পাঠানোর চান্স কমে যাবে। বোর্ডে পাঠাবে এবার খুব কম শিক্ষার্থী, যারা পাস করবে তাদেরকে পাঠাবে, অধিকাংশ কলেজই যারা ফেল করবে তাদেরকে পাঠাবে না।